আজকের আমার এই ফিশ কারির রেসিপি যেই দেখবে না কেন সেই আমাকে বলবে আপু ফাটাফাটি একটা মাছের রেসিপি দিয়েছো। ট্রাস্ট মি, এভাবেই কিন্তু হোটেলে রান্না করা হয়। আমি তো রূপচাঁদা মাছ দিয়ে রান্না করে নিয়েছি, তবে আপনাদের কাছে যেই অ্যাভেলেবেল ফিশটা আছে বাসায় সেটা দিয়েই কিন্তু আপনারা রান্না করে নিতে পারেন। আমি সেদিন ডিনারে এটা রান্না করেছিলাম আর আপনাদের ভাইয়া এটা খেয়ে আমাকে বলছিল যে একদম কক্সবাজারের স্বাদ মনে পড়ে গেল। বুঝেন অবস্থা। একদম সহজভাবে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ আপনারা সবাই জানেন হৃদা ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। প্রথমে আমার লাগছে রূপচাঁদা মাছ। আমি একটা মাছ দুই ভাগে ভাগ করে নিয়েছি। এটা মিডিয়াম সাইজের একটা মাছ, দেখতে পাচ্ছেন পেটের মধ্যে থেকে ময়লা সমস্ত ফেলে দিয়েছি আর লেজের গায়ে এভাবে কেটে কেটে নিয়েছি। এখন মাছটাকে শুধুমাত্র ম্যারিনেট করব। আমি সামান্য লবণ দিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ আর সামান্য একটু হলুদের গুঁড়া। দ্যাটস ইট। এখন এই মাছটা আমি খুব সুন্দরভাবে মেখে নিব এই মশলার মধ্যে। খুব সুন্দরভাবে মাছটা ম্যাসাজ করে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আবারও বলছি, আপনারা কিন্তু রূপচাঁদা মাছের পরিবর্তে যে কোনো মাছ এখানে ব্যবহার করতে পারেন। কড়াইয়ে আমি 2 টেবিল চামচের মতো তেল নিয়ে নিলাম। একদম মুচমুচো করে যেরকম ফ্রাই করে রূপচাঁদা মাছ তেমনটা করব না, জাস্ট শ্যালো ফ্রাই করব। একটু এপিট ওপিট 2 মিনিট করে ভেজে নিয়ে হয়ে গেল। আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি লাইট ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এভাবেই সবগুলো মাছ ভেজে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা বড় কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল এবং তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপের মতো, আর তার সাথে দিয়ে দিলাম এখানে আছে তেজপাতা আর 2টা এলাচ। খুব সুন্দরভাবে যখন মশলা থেকে স্মেল বেরোবে এবং পেঁয়াজটাও একটু ক্যারামেল হয়ে যাবে দেখতে পাচ্ছেন, তখন আমি অ্যাড করে দিব পানি। এখানে আছে 1 কাপ পরিমাণ পানি। এখন কতগুলো মশলা দিয়ে দিব। 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া হাফ চা চামচ, আরও লাগছে জিরা গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আরও নিয়েছি আদা রসুন বাটা 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখন সবগুলো মশলা কি করব, খুব সুন্দরভাবে কষিয়ে নিব। যখন দেখতে পারবেন ওপরে তেল ভেসে উঠেছে, তখন আমি দিয়ে দিলাম এখানে আছে খুব স্পেশাল একটা ইনগ্রিডিয়েন্টস, কিন্তু এটা হচ্ছে সরিষা বাটা। আমি 2 টেবিল চামচ সরিষা বাটা এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে আবারও কষিয়ে নিব 1 মিনিটের মতো। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে ওই যে সরিষা বাটা যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম। এখানে হাফ কাপ পরিমাণ পানি আছে। তো পানিটাতে খুব সুন্দরভাবে বলক চলে আসলে ওই যে মাছগুলো যে আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে খেয়াল করেছেন নিশ্চয়ই পানিটা কম হয়ে গেছে। তো এখন আমি যে ট্রিক্সটা ফলো করি সবসময় বাসায়, সেটা আমার ভিউয়ার্সের সাথে শেয়ার করব। ওই যে যেই প্যানে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম একটু তেল রয়ে গেছে প্যানে, তো সেখানেই আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর চুলাতে এই পানিটা গরম করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বলক চলে আসছে। ওই পানিটাই কিন্তু আমি মাছের মধ্যে সবসময় রান্নাতে ইউজ করি। মানে নট অনলি এই রান্না, যে কোনো রান্নাতেই কিন্তু আমি এভাবে ইউজ করি। তাতে কি হয়, তরকারির কালারটাও সুন্দর হয় আর তরকারির টেস্টটাও কিন্তু অনেক অংশে বেড়ে যায়। আপনারা এই স্টেপটা ফলো করতে পারেন। তো আমি পানি তো অ্যাড করে দিলাম আর একটু আমি নিচ দিয়ে নেড়ে চেড়ে দিলাম যাতে করে নিচে তলানিতে না লেগে যায়। আমি 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে জাল করছি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন বেশ খানিকটা কিন্তু ঝোল কমে গেছে। আবারও আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়, কারণ সরিষা বাটা থাকলে না নিচে অনেক দ্রুত লেগে যায়। তো আবারও আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম। দ্যাটস ইট। আর কিন্তু আমরা পানি অ্যাড করব না, এটাই মানে লাস্ট টাইম ছিল। আর এখন বলক উঠলে আমি দিয়ে দিলাম টমেটো, তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ জাস্ট ফর ফ্লেভার, আর তারপর আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি কি করি, ফ্রিজে সবসময় বেরেস্তাটা করে রাখি চটজলদি কোনো রান্নাতে ইউজ করার জন্য। তো ওই বেরেস্তা থেকেই আমি অ্যাড করে দিলাম এখানে আর ঢাকনা দিয়ে একদম লো আছে আমি জাল করে নিয়েছি 10 মিনিট। সো 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার তরকারির লুকসটা এবং মানে হোটেল স্টাইল আমার ফিশ কারি যেটাকে বলে। আমি তো রূপচাঁদা মাছ দিয়ে রান্না করেছি, বাট আপনারা চাইলে রুই মাছ, কাতল মাছ, শিং মাছ, শোল মাছ, পাঙ্গাস মাছ, যে মাছ দিয়ে ইচ্ছা সেটা দিয়েই কিন্তু এই কারিটা রান্না করে নিতে পারেন। সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মাই টুডেস রেসিপি? ক্যান কমেন্ট মি বিলো। ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।